আসসালামু আলাইকুম। আসলে সুখ জিনিসটা কি? সুখের আসলে অরিজিনাল বা ডেফিনিশনটা কি? আমি যদি বলি, সুখের কোনো নির্দিষ্ট ডেফিনিশন নাই, সংজ্ঞা নাই। সুখ আসলে আপনার কাছে যেমন, আমার কাছে অন্যরকম। আরেকজনের কাছে অন্যরকম। আবার একটা ছোট বাচ্চার কাছে সুখ মানেই অন্যরকম। তো ব্যাপারটা হচ্ছে সুখ মানে ভাষায় প্রকাশ করার মতো জিনিস না। সুখ অন্তর থেকে আসে। সুখটা পুরোটাই নির্ভর করে আপনার চাহিদার উপরে। আপনার চাহিদা যেমন, আপনার সুখটাও তেমন। যার চাহিদা যত কম, সে তত বেশি সুখী। যখন আপনার চাহিদা বেড়ে যাবে, আপনার সুখটাও কমে যাবে। আসলে আমাদের মেন্টালিটি একেকজনের একেক রকম। আর এই মেন্টালিটির উপরে নির্ভর করে এই সুখ। আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আপনি সকালের পান্তা ভাত খেয়েও আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আবার যদি আপনার ভিতরে শুকরিয়া না থাকে, আপনি যদি সকালে নেহারি, গরুর মাংস বা দামি খাবারও খান, তারপর আপনার ভিতরে শুকরিয়া আসবে না। আপনাকে আফসোস করে যাবে। এই আফসোস আপনাকে সারা সুখে হতে দিবে না। আপনি যত আফসোস করবেন, আপনার সুখের পরিমাণ তত কমতে থাকবে। এই জন্য মানে আমার ফিলোসফিটা হচ্ছে যে আপনি আফসোস করা কমিয়ে দেন, শুকরিয়া আদায় করা বাড়িয়ে দেন, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলেন। কারণ যেগুলো আসলে আমাদের হাতে নাই, মানে আমরা মানে যেগুলো আমরা আসলে কিছুই করতে পারি না, সেগুলো আমাদের হাতে নাই, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার উপর কিছু নাই। যে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই বেস্ট। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দেখবেন আপনার মতো সুখী কেউ নাই। আপনার কাছে টাকা নাই, তারপর আপনি মেন্টালি ভালো থাকেন, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে যে না, অন্য অনেক মানুষ থেকে আল্লাহ আমার ভালো রাখছে। যদি এই জাস্ট এতটুকু ফিলোসফি আপনার মধ্যে কাজ করতে পারে, তাহলে আমি মনে করি আপনি আপসেট হওয়ার মতো আপনার কোনো কারণ নেই।